ঢাকার ধামরায়ে শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কম খরচে অধিক লাভের আশায় চাষিরা আগাম জাতের বিভিন্ন ধরনের সবজি চাষে ঝুঁকছেন। অনুকূল আবহাওয়ার পাশাপাশি বাম্পার ফলন ও বাজার দরের ভালো পরিস্থিতি থাকলে চাষিরা আগাম সবজি চাষে অধিক লাভবান হতে পারবেন, এমনটি আশা করছেন তারা। গাঙ্গুটিয়া এলাকার কৃষকরা সারা বছরই বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের সবজি চাষ করে থাকেন। রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এই অঞ্চলের উৎপাদিত সবজিগুলোর চাহিদাও রয়েছে ব্যাপক। কৃষিপণ্য বাজারজাতকরণে কৃষক ও ব্যবসায়ীদের পরিবহন খরচও কম হওয়ায় লাভের আশা আরও জোরালো হয়েছে। এই এলাকার কৃষকরা ফুলকপি, বাঁধাকপি, লাউ, বেগুন, মূলা, করলা, পটল, লাল শাক, পালং শাক, শশাসহ নানা ধরনের সবজি আবাদ করেছেন। বর্তমানে এসব সবজি মাঠে মাঠে শোভা পাচ্ছে। কৃষকরা জমিতে যথাযথ পরিচর্যাও করছেন, যাতে কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করতে না পারে। এর জন্য তারা নিয়মিত কীটনাশক ব্যবহার করছেন এবং বাঁধাকপি, ফুলকপি ও বেগুনসহ অন্যান্য সবজি বাগানের লাইন সোজা করার জন্য মাটি তুলছেন। বর্তমানে 1 বিঘা জমিতে সবজি আবাদ করতে কৃষককে খরচ করতে হচ্ছে প্রায় 25 থেকে 30 হাজার টাকা। তবে আশানুরূপ ফলন ও ভালো বাজার মূল্য হলে কৃষকরা তাদের খরচ উঠে লাভের মুখ দেখার আশায় রয়েছেন। পটল বেশি 800 মানে 40,000-এর মতো বেশি খরচ হয়েছে, মোটামুটি 10-15 হাজার টাকার মতো। এবছর ফলন কেমন? এবছর ফলন কম। সিম বুনছি, এবছর আশা করি ফলন ভালো। ফুল টুল দেখা যাচ্ছে তো 70-80 টাকা 100 টাকা সিম বিকতে পারে কি ভালো হইলে আবার করুম, আর ফলন খারাপ হইলে তো আমি খালি টেহা বান গেছে। মনে করেন যে 30-50 হাজার টেহার আশাই বুনছিলাম। তো এটা হলো পয়সা কপি, ফ্রেশ জাত 22%। আশা তো করছি ভালোই, এখন আল্লাহ মাবুদ জানে আর কি। এবং কার্তিকের মাসের ধরা খাইছি, চালানোটাই টাপ আর কি। এ বিষয়ে ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন, শীতকালীন সবজিটা আমাদের সবজি উৎপাদনের প্রধান একটি মৌসুম। সবথেকে বেশি আবাদি জমি সবজি চাষের আওতায় আসে এই মৌসুমে। শীতকালীন সবজিটাকে আমরা কৃষকদের যে পরামর্শ দিয়েছি যে একই সময় চাষ না করে কেউ আগাম করবে, কেউ ওই পারফেক্ট টাইমে করবে এবং কেউ লেট সবজিটা করবে। তাতে কি হবে, সারা বছরই অন্তত সবাই যে যার যে কাঙ্ক্ষিত যে মূল্য যথার্থ সেই মূল্যটা তারা কৃষকরা পাবেন। কারণ একই সাথে যখন টমেটো বা লাউ কুমড়া আমাদের বাজারে আসে তখন এটার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়, সঠিক মূল্যটা পায় না, চাহিদার চেয়ে যোগান বেশি থাকে। এবছর উৎসাহ নিয়ে তারা টমেটো, ফুলকপি এগুলো চাষ শুরু করেছেন। ইতিমধ্যে আমাদের অনেক জমি চাষের আওতায় আসছে। আশা করি গত বছরের চেয়ে এবছরের আমাদের সবজির আবাদি এরিয়া অনেক বেশি বৃদ্ধি পাবে এবং সামনের দিনগুলোতে যদি অনাকাঙ্ক্ষিত কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় সেক্ষেত্রে সবজির উৎপাদন অনেক বেশি উৎপাদন আসবে এবং কৃষকরা লাভবান হবেন। সাথে সাথে আমি যে বিষয়টা কৃষকদেরকে আমরা সচেতন করছি এবং পরামর্শ দিচ্ছি, প্রতিনিয়ত সবজির পরিচর্যা করেন, বিষ যাতে তারা প্রয়োগটা কম করে, আর কোনোভাবেই বিষ প্রয়োগ করলেও মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যেন তারা বাজারে না নিয়ে আসে, এই বিষয়গুলো কৃষকদেরকে আমরা জোর দিয়ে সচেতন করছি। এছাড়া এই শীতে আমরা আশা করছি যে কৃষকরা আধুনিক উপায়ে কম খরচে এবং মালচিং পেপার সহ যে আধুনিক প্রযুক্তিগুলো আছে এগুলো ব্যবহার করে কি করে তারা আরও বেশি লাভবান হতে পারে, নিরাপদ সবজি উৎপাদন করতে। তো গত বছর আমাদের ছিল 2140 হেক্টর, এবছর আমাদের 2500 হেক্টরের মতো আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে আশা করি আরও উৎপাদনের এরিয়াটা বৃদ্ধি পাবে, কারণ বাজারে সবজি যেহেতু অনেক চাহিদা এবং দাম বেশি, কৃষকরা নিজেরা উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন ধরনের সবজি তারা উৎপাদন করছে। পাইকারি বাজারগুলোতে মূলত কৃষকরা নিজেরাই তারা সবজিটা পরিবহন করে নিয়ে যাচ্ছে, আগেও যেভাবে করছে এখনও তারা করছে। ওখানে কোনো ধরনের সমস্যা হলে তারা আমাদেরকে জানাবে। বাজার ব্যবস্থাপনাটা মূলত বিপণন অধিদপ্তর দেখে, তো আমরা কৃষকদের খোঁজ খবর নিচ্ছি কোথাও কোনো বিক্রয় নিয়ে তাদের সমস্যা রয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখছি। এই সবজি চাষে সফলতা আসলে কৃষকরা তাদের জীবিকা নির্বাহের পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এমনটি আশাবাদী স্থানীয়রা।